সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব তারিক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক কর্তৃক পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদ পুতুল নানাবিধ দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব তোফাজ্জল হোসেন মিয়া, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সহ ঘুষ বাণিজ্য এবং নানাবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ধাতু আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চট্টগ্রামে নওরোজ এন্টারপ্রাইজের একটি চটপটির দোকান ও দুটি রেস্তোরাঁর বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 234 কোটি টাকা ব্যাংক ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ঋণ জালিয়াতির সাথে এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং ব্যাংকটির মালিক সাইফুল আলম মাসুদের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিক তথ্যানুসন্ধানে উদ্ঘাটিত হয়েছে। তারই প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই বিষয়গুলো আমাদের অনুসন্ধান দল পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করবেন, কে কখন কিভাবে অপরাধটা সংগঠনে ছিলেন, সহযোগিতা করেছেন, সব কিছুই আপনারা জানতে পারবেন। আমরা আপনাদেরকে সময় মতো আমরা মনে করি আমাদের দিক থেকে আমরা নিরপেক্ষভাবে এবং নির্মোহভাবে এই কাজগুলো করার আমরা চেষ্টা করছি। আমাদের অনুসন্ধান দল এই বিষয়ে অত্যন্ত সচেতন। তারা এই বিষয়গুলো কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখবেন না, তারা নিরপেক্ষভাবে এই কাজগুলো করবেন। আপনারা ফলাফলের জন্য একটু অপেক্ষা করেন, আমাদেরকে কিছুটা সময় দেন। আমাদের অনুসন্ধান দল এই বিষয়ে কাজ করছে। তাদের কাজ শেষে তাদের দাখিলকৃত প্রতিবেদনের আলোকে সব কিছু আপনাদেরকে অবহিত করা হবে। ধন্যবাদ।